form. So I am going to work on today Unit 22. Title is Completing Forms. Lesson 7 to 8. Activity 8. And page now at 89. Okay, dears? Dear students, let's remember our previous classes. Okay? চলো আমরা আমাদের আগের ক্লাসে কি পড়েছিলাম এটি একটু মনে করে নিই। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই প্লিজ হ্যাভ a look on my screen. ওকে? শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ আমার স্ক্রিনে যে আমরা ওই ফর্মটি এনেছি, যে ফর্মটি আমরা আমাদের আগের ক্লাসে পড়েছিলাম। আমরা একটু মনে করব এখন সবাই মিলে, কেমন? সবাই একটু মনোযোগ দিয়ে দেখো। এই ফর্মটা ছিল অ্যাক্টিভিটি এফ এর। অ্যাক্টিভিটি এফ এ ছিল কি? ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব নওগাঁ ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবের একটা ফর্ম, যেটা পূরণ করেছিলাম আমরা লাইলা করিমের ইনফরমেশন গুলো দিয়ে। এখানে কি কি ছিল? নেম, ডেট অফ বার্থ, ন্যাশনালিটি, মাদার্স নেম, ফাদার্স নেম, হোম অ্যাড্রেস, স্কুল, ক্লাস, হবিস, ডেট অ্যান্ড সিগনেচার। তাহলে আমরা কিভাবে পূরণ করেছিলাম এটি একটু এক এক করে দেখে নেব, কেমন? See here, তোমরা সবাই দিকে দেখো। লাইলা করিমের ইনফরমেশন গুলো দিয়ে আমরা আমাদের অ্যাক্টিভিটি এফ টা পূরণ করেছিলাম। তাহলে লাইলা করিমের ইনফরমেশন আমরা কি লিখেছিলাম? নেমে লিখেছিলাম লাইলা করিম, ডেট অফ বার্থ, লাইলা করিমের ডেট অফ বার্থ 9 August 2006, ন্যাশনালিটি বাংলাদেশি, মাদার্স নেম জাহানারা করিম, ফাদার্স নেম আহমেদ করিম, হোম অ্যাড্রেস 211 হসপিটাল রোড, সদর, নওগাঁ, স্কুল Nowga Primary School, Class 5, Hobbies, running, swimming and talking to my friends. Date 21st October 2016. এবং শেষে সিগনেচার লাইলা করিমের। ঠিক আছে, মনে পড়েছে? আজকে আমরা এই ধরনের একটা ফর্ম কমপ্লিট করব, পূরণ করব। হ্যাঁ, কিন্তু আজকে কি আমরা লাইলা করিমের ইনফরমেশন দিয়ে পূরণ করব? না, আমরা আজকে লাইলা করিমের ইনফরমেশন গুলো দিয়ে আমাদের ফর্মটি পূরণ করব না। আমরা আজকে কার ইনফরমেশন দিয়ে পূরণ করব বলো তো দেখি? শিক্ষার্থী বন্ধুরা একটু গেস করে বলো তো তোমরা। আমরা গত সপ্তাহে কি পড়েছিলাম এটি একটু মনে করে দেখো। গত সপ্তাহে আমরা পড়েছিলাম আমাদের অ্যাক্টিভিটি এইচ, এবং অ্যাক্টিভিটি এইচ এ ছিল কি? লাইলা করিম সম্পর্কে নয়, লাইলা করিমের ফ্রেন্ড রোকেয়া খান সম্পর্কে আমরা অনেক অনেক ইনফরমেশন জেনেছিলাম। চলো আমরা আবারও এই সপ্তাহে মনে করে নিই, কেমন? Here is activity 8. Listen and read. এটা ছিল আমাদের প্রিভিয়াস ক্লাসের লেসন। আমরা একটু মনে করব, কারণ এইটা কিন্তু আমাদের আজকের ক্লাসের সাথে রিলেটেড। এই ইনফরমেশনটা দিয়ে আমাদেরকে আজকে কমপ্লিট করতে হবে ফর্মটা। ওকে, এই জন্য আমাদেরকে অ্যাক্টিভিটি 8 টা খুব ভালোভাবে মনে করতে হবে, রিভাইজ করতে হবে। ঠিক আছে, আমি পড়ছি, তোমরা সবাই প্লিজ লিসেন টু মি। ওকে? Rokeya Khan is Laila's friend. She is also Bangladeshi. She also goes to Nowga Primary School, but she is in class 4. Her birthday is 18 September 2007. Her father's name is Anwar Khan and her mother's name is Aisha Haidar. They live at Hospital Road in Nowga. In her free time, Rokeya enjoys drawing and reading. She signed her English language club application on 12 November 2015. Rokeya Khan is Laila's friend. Laila's friend হচ্ছে কে? Rokeya Khan. She is also Bangladeshi. সেও বাংলাদেশের নাগরিক, বাংলাদেশি। She also goes to Nowga Primary School. সেও লাইলার মতো নওগাঁ প্রাইমারি স্কুলেই যায়, প্রাথমিক বিদ্যালয়ে যায়। বাট শি ইজ ইন ক্লাস 4, কিন্তু লাইলা পড়ে ক্লাস 5 এ আর রোকেয়া পড়ে কোন ক্লাসে? ক্লাস 4 এ, অর্থাৎ 4th শ্রেণীতে। হার বার্থডে ইজ 18 সেপ্টেম্বর 2007. তার জন্ম তারিখ হচ্ছে 2007 সালের 18 September. Her father's name is Anwar Khan and her mother's name is Aisha Haidar.
তার বাবার নাম হচ্ছে আনোয়ার খান এবং মায়ের নাম আয়েশা হায়দার। They live at Hospital Road in নওগাঁ। মনে করে দেখো, লায়লা করিমও কিন্তু হসপিটাল রোডে থাকতো নওগাঁ, এবং রোকেয়া খানও থাকে কোথায়? নওগাঁ হসপিটাল রোডে। In her free time, রোকেয়া enjoys drawing and reading. তার অবসর সময়ে রোকেয়া ড্রয়িং এবং রিডিং করে, অর্থাৎ ছবি আঁকে এবং বই পড়ে। She signed her English Language Club application on 12 November 2015. 2015 সালের 12 নভেম্বর সে নওগাঁ ইংলিশ ক্লাবে এই দরখাস্তটি অ্যাপ্লিকেশনটি পূরণ করেছিল। ঠিক আছে বন্ধুরা, আমরা রোকেয়া খান সম্পর্কে গত ক্লাসে পড়েছিলাম, আমরা আজকের ক্লাসে রোকেয়া খান সম্পর্কে একটু মনে করে নিলাম। তাহলে চলো আমরা আমাদের আজকের পাঠে চলে যাই। আজকে আমরা কি করবো একটু দেখি। সবাই তোমরা সবাই তোমাদের হাতে থাকা টেক্সট বুকটি খোল। পেজ নম্বর কত বলেছিলাম? 89। ওকে, তোমরা সবাই খোলো। আমার হাতে কিন্তু একটা টেক্সট বুক রয়েছে, এই যে দেখো, আমি তোমাদের একটু দেখাই। আজকে আমরা অ্যাক্টিভিটি এইচ অর্থাৎ এই ফর্মটা ফিল আপ করবো। ঠিক আছে, সবাই বই খুলো তোমরা এবং এই ফর্মটার দিকে একটু ভালোভাবে খেয়াল করো। অ্যাক্টিভিটি আই, আমার স্ক্রিনের দিকে দেখো। তোমাদের অ্যাক্টিভিটি আইটা কিন্তু আমি আমার স্ক্রিনে নিয়ে এসেছি, তোমরা আমার স্ক্রিনের দিকে একটু দেখো এবং তোমাদের পাঠ্য বইয়ের সাথে এটা একটা মিল করো, কেমন? তাহলে অ্যাক্টিভিটি আইতে কি বলা হয়েছে? ইনস্ট্রাকশনটা একটু পড়তে হবে। ইনস্ট্রাকশনটা হলো রিড দ্য প্যারাগ্রাফ অ্যাগেন। প্যারাগ্রাফটা পুনরায় পড়ো। কোন প্যারাগ্রাফটা? যে প্যারাগ্রাফটার আগে রয়েছে, রোকেয়া খান সম্পর্কে যে প্যারাগ্রাফটা রয়েছে সেই প্যারাগ্রাফটা আবার পুনরায় পড়ো। তাহলে আমরা কিন্তু প্যারাগ্রাফটা পড়লাম আজকে, তাই না? কমপ্লিট দ্য অ্যাপ্লিকেশন ফর্ম উইথ রোকেয়াস ইনফরমেশন। এবার এই অ্যাপ্লিকেশন ফর্মটি, এই যে দরখাস্ত আবেদন ফর্মটি, এই ফর্মটি রোকেয়ার ইনফরমেশন অর্থাৎ রোকেয়ার তথ্যগুলো দিয়ে পূরণ করো। ঠিক আছে, তাহলে চলো আমরা এখানে কি কি চেয়েছে তথ্য সেটা আগে দেখে নিই। এটা হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব নওগাঁ, ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব নওগাঁর একটা অ্যাপ্লিকেশন ফর্ম। এখানে কি কি চেয়েছে? নেম, ডেট অফ বার্থ, ন্যাশনালিটি, মাদার্স নেম, ফাদার্স নেম, হোম অ্যাড্রেস, স্কুল, ক্লাস, হবিজ, ডেট অ্যান্ড সিগনেচার। তাহলে এখানে যে যে তথ্যগুলো চাওয়া হয়েছে সেই প্রত্যেকটা তথ্য আমার মনে হয় আমরা অলরেডি জেনে গেছি। তাহলে এখন শুধু আমাদের কাজ কি? এখন শুধু আমাদের কাজ হচ্ছে সেই প্যারাগ্রাফ থেকে বেছে বেছে তথ্যগুলো এনে জাস্ট এই আইতে, অ্যাক্টিভিটি আই এর এই তথ্যতে জায়গা বরাবর বসিয়ে দেওয়া। ঠিক আছে না? আমরা এবার বসিয়ে দেব। নেম অর্থাৎ নাম, ডেট অফ বার্থ জন্ম তারিখ, ন্যাশনালিটি জাতীয়তা, মাদার্স নেম মায়ের নাম, ফাদার্স নেম বাবার নাম, হোম অ্যাড্রেস বাড়ির ঠিকানা, স্কুল বিদ্যালয়, ক্লাস শ্রেণী, হবিস শখ, ডেট তারিখ এন্ড সিগনেচার মানে স্বাক্ষর। চলো আমরা এবার রোকেয়া খানের তথ্যগুলো দিয়ে ফর্মটা কমপ্লিট করি। তাহলে প্রথম আমাদের অপশনটা কি? প্রথম আমাদের চেয়েছে নেম। তাহলে নেমের জায়গায় আমরা কি লিখবো? নেমের জায়গায় লিখবো রোকেয়া খান। রোকেয়া খান, যেহেতু আমরা রোকেয়া খানের ইনফরমেশন দিয়ে এই ফর্মটা ফিল আপ করবো, কমপ্লিট করবো, তাহলে এখানে নেম লিখতে হবে রোকেয়া খান। দেন ডেট অফ বার্থ। ডেট অফ বার্থ রোকেয়া খানের কত ছিল? 18 সেপ্টেম্বর 2007। ন্যাশনালিটি, ন্যাশনালিটি একটু মনে করো, ওখানে কিন্তু অ্যাক্টিভিটি এইচে বলা ছিল যে শি ইজ অলসো বাংলাদেশি। তাহলে রোকেয়া খানের ন্যাশনালিটিও বাংলাদেশি, আমরা এখানে বাংলাদেশি লিখব। ঠিক আছে, তারপর মাদার্স নেম, ফাদার্স নেম। মাদার্স নেম কি? রোকেয়া খানের মায়ের নাম কি? আয়েশা হায়দার। আমরা রোকেয়া খানের মায়ের নামের জায়গায় লিখবো আয়েশা হায়দার। এন্ড ফাদার্স নেমটা মনে করো, ফাদার্স নেম হচ্ছে আনোয়ার খান। আমরা ফাদার্স নেমের জায়গায় আনোয়ার খান লিখব। এরপর হোম অ্যাড্রেস। হোম অ্যাড্রেস কোথায়? হসপিটাল রোড নওগাঁ। ইয়েস, ইউ অল আর রাইট। স্কুল, রোকেয়া খান কোন বিদ্যালয়ে পড়ে, কোন স্কুলে পড়ে?
রোকেয়া খানও লায়লা করিমের মতো নওগাঁ প্রাইমারি স্কুলের ছাত্রী, তাহলে তাই স্কুলের জায়গায় লিখবো কি নওগাঁ প্রাইমারি স্কুল। এবং সে কোন ক্লাসে পড়ে? লায়লা করিম পড়ে 5ম শ্রেণীতে আর রোকেয়া খান পড়ে 4র্থ শ্রেণীতে, দ্যাট মিনস ক্লাস 4। তাহলে আমরা ক্লাসের জায়গায় এখানে কি লিখে দিব? ক্লাস 4। Hobbies. In her free time, she enjoys drawing, reading. রোকেয়া খান সম্পর্কে আমরা জেনেছিলাম এটা, তাই না? তাহলে সে তার অবসর সময়ে কি করে? ড্রয়িং করে এবং বই পড়ে, অর্থাৎ রিডিং করে। তাহলে আমরা হবিসের জায়গায় কিন্তু ড্রয়িং এন্ড রিডিং লিখতে পারি, ঠিক আছে? এন্ড ডেট, কোন তারিখে, কত তারিখে সে অ্যাপ্লিকেশন ফর্মটার জন্য সাইন করেছিল? দিস ইজ 12 নভেম্বর 2015। এবং সবশেষ যে গুরুত্বপূর্ণ পয়েন্টটা রয়েছে সেটা হয়েছে সিগনেচার। সিগনেচারটা কার হবে? যার ইনফরমেশন দিয়ে এই ফর্মটা কমপ্লিট করা হবে, সিগনেচারটাও হবে তার। তাহলে আমরা রোকেয়া খানের ইনফরমেশন দিয়ে এটা পূরণ করেছিলাম, তাহলে সিগনেচারটা হবে রোকেয়া খানের। এখানে রোকেয়া খানের সিগনেচার বসাতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, বুঝতে পেরেছো তোমরা সবাই? ইজ ইট ক্লিয়ার টু ইউ? সবাই একটু ভালোভাবে মন দিয়ে দেখে নাও, কেমন? আমি আশা করি তোমরা সবাই দেখেছো এবং সাথে সাথে নিশ্চয়ই তোমরা তোমাদের খাতায়, এক্সারসাইজ নোটবুকে এগুলা নোট করে নিয়েছো, তাই না? এবার আমরা কিন্তু আমাদের একেবারে ক্লাসের শেষের দিকে চলে আসলাম। আমরা শুধুমাত্র ক্লাসের শেষের দিকে আসিনি, আমরা কিন্তু আজকে আমাদের ইউনিটটাও শেষ করে ফেললাম। আমরা গত কয়েক সপ্তাহ যাবত ইউনিট 22 নিয়ে পড়াশোনা করছিলাম। আজকে ইউনিট 22 এর শেষ অ্যাক্টিভিটিটাও শেষ হয়ে গেল, তাই না? পরবর্তীতে তোমাদের সাথে অন্য ইউনিট নিয়ে আমি অন্য ক্লাসে দেখা হবে তোমাদের সাথে, কেমন? তাহলে আমাদের এই ইউনিটটা কিন্তু আজকে একেবারে কমপ্লিট হয়ে গেল। ওকে, তাহলে চলো এই ইউনিট শেষে তোমাদের জন্য কি বাড়ি কাজ আছে। লেটস সি in my screen what is the homework for you for today. Okay dears, this is your homework. আজকের ক্লাসটা শেষ করার পরে আমরা নিশ্চয়ই এখন আর কোনো ফর্ম পূরণ করতে একদম ভয় পাবো না। আমরা অনেকগুলো ফর্ম পূরণ করা শিখেছি। আমরা লাইব্রেরি কার্ডের মধ্যে যে ফর্মটা থাকে সেটা পূরণ করা শিখেছি। আমরা ল্যাঙ্গুয়েজ ক্লাবের জন্য কোনো ফর্ম থাকলে সেটা পূরণ করা শিখেছি। আমরা ঠিক একইভাবে কোনো স্পোর্টস ক্লাবের জন্য ফর্ম পূরণ করতে পারবো। আমরা কোনো স্কুলে অ্যাডমিশনের জন্য ফর্ম পূরণ করতে পারবো, তাই না বন্ধুরা? পারবে না তোমরা সবাই? নিশ্চয়ই পারবে। আসলে আমরা ফর্ম পূরণ করার নিয়মটা শিখেছি। ফর্মের মধ্যে তো সবগুলো একই রকম ডাটা চাই, একই ইনফরমেশন চাই। সবগুলো ফর্মের চেহারাই আসলে একই রকম হয়, শুধু একটু বুঝে নিতে হয়, বুঝে অ্যান্সার করতে হয়। ঠিক আছে, তাহলে আমরা আমাদের এই ইউনিটটা থেকে অনেকগুলো ক্লাস করার পরে আমরা একেবারে ফর্ম কমপ্লিট করা পুরোপুরি শিখেছি। এখন আমরা আর কোনো ফর্ম কমপ্লিট করতে একদম ভয় পাবো না। সামনে কি করব, আমরা ষষ্ঠ শ্রেণীতে উঠবো, ক্লাস 6-এ উঠবো। তো ক্লাস 6-এ ভর্তি হবার জন্য আমাদের নিশ্চয়ই হাই স্কুলে একটা ফর্ম দেওয়া হবে, সেই ফর্মটা কমপ্লিট করতে হবে, তাই না? ওই ফর্মটা কিন্তু তোমরা নিজ হাতে পূরণ করবে, কেমন? আমি আশা করি যে ওই ফর্মটা তোমরা সবাই নিজ হাতে পূরণ করবে। তাহলে চলো আমরা বাড়ি কাজটা একটু দেখি। তোমরা সবাই প্লিজ তোমাদের নোটবুকটা খোলো এবং আজকের বাড়ি কাজটা লিখে নাও, কেমন? বাড়ি কাজটা তেমন কঠিন কিছু না। আমরা যে ফর্মটা কমপ্লিট করা শিখেছিলাম সেই ফর্মটাই শুধুমাত্র আমরা আজকে রোকেয়া খালির ইনফরমেশন দিয়ে পূরণ করেছিলাম। তোমরা সবাই তোমাদের নিজেদের ইনফরমেশন দিয়ে কমপ্লিট করবে। এই যে ফর্মটা দেখছো এখানে যা যা আছে, এইটা প্রত্যেকটা পয়েন্ট কিন্তু তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। এবং তোমরা যে ক্লাস 6-এ ভর্তি হবে, ক্লাস 6-এ নতুন স্কুলে গিয়ে ভর্তি হবার জন্য যে ফর্মটা তোমরা পাবে, সেই ফর্মে কিন্তু এই প্রত্যেকটা অপশন চাইবে তোমাদের কাছ থেকে। এগুলো কিন্তু তোমাদেরকে কমপ্লিট করতে হবে। তাহলে চলো আমরা আজকে বাড়ি কাজের মাধ্যমে এটা একটা প্র্যাকটিস করে নেই, তাই না? তাহলে কি কি? নেমের জায়গায় তোমার নিজের নাম লিখবে, ডেট অফ বার্থ, তোমার নিজের ডেট অফ বার্থটা লিখবে, ন্যাশনালিটি অবশ্যই বাংলাদেশি, আমরা সবাই, মাদার্স নেম,
তোমার মায়ের নাম লিখবে, ফাদার্স নেম, তোমার বাবার নাম লিখবে, হোম অ্যাড্রেস, তুমি কোথায় থাকো সেই জায়গার ঠিকানাটা লিখবে, স্কুল, তোমার স্কুলের নাম লিখবে, ক্লাস 5, হবিস, তুমি কি কি করতে পছন্দ করো সেই কাজটা লিখবে, ডেট, তুমি কখন ফর্মটা পূরণ করছো সেই দিনের ডেটটা দিবে এবং সিগনেচার হবে তোমার নিজের নাম। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, আমি কি লিখেছি দেখো, কমপ্লিট দ্য অ্যাপ্লিকেশন ফর্ম, জাস্ট এই অ্যাপ্লিকেশন ফর্মটা পূরণ করবে। আর এখানে আরেকটা আছে পয়েন্ট, এটা হচ্ছে ফটো। ফটো তোমাদের আসলে আমার বাড়ির কাছে এখানে দেওয়া দরকার নেই, কিন্তু তোমাদেরকে তোমরা যখন সত্যিকার অর্থে কোনো ফর্ম পূরণ করতে যাবে তখন হয়তো অনেক জায়গায় ফটো চায়, যখন ফটো চায় তোমরা সেখানে একটা ফটো অ্যাটাচ করে দিতে হবে। বাট আমার বাড়ির কাজে ফটো তোমাদের পাঠানোর দরকার নাই, কিন্তু চাইলে আবার পাঠাতেও পারো। তাহলে শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই নিশ্চয়ই তোমাদের খাতায় লিখে নিয়েছো। Now it's over, time over. It's time to say tata bye bye. Dear students,